এখন থেকে রেকর্ড খতিয়ান সংশোধনের জন্য আদালতে মোকদ্দমা দায়ের করার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই এবং কিভাবে এই রেকর্ড খতিয়ানগুলো সংশোধিত হবে, আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। জমি জমা সংক্রান্ত বিষয় দলিল তৈরি হওয়ার পরে সেটির ভিত্তিতে কিন্তু রেকর্ড খতিয়ান সংশোধন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া পরবর্তীতে ওই সম্পত্তিটি আসলে সরকারের কাছে বৈধতা পাওয়া যায় না। সরকার যদি বৈধতা দেয় তাহলে সেটি শুধুমাত্র রেকর্ড খতিয়ানের মাধ্যমে কোনো মালিককে সেই সম্পত্তির মালিকানা দিয়ে থাকে এবং আইনত তাকে বৈধতা দিয়ে থাকে বউ দখলের, এবং পরবর্তীতে সেই রেকর্ড খতিয়ানের মাধ্যমে সরকারকে নির্দিষ্ট পরিমাণে খাজনা পরিশোধ করে সেই জমিটি তার যে মালিকানা রয়েছে সেই মালিকানা নিশ্চিত করতে হয় কিংবা মালিকানা চূড়ান্তভাবে অধিষ্ঠিতভাবে প্রতিষ্ঠিত করতে হয়। এখন এই রেকর্ড খতিয়ান করতে গিয়ে অনেক সময় নানান ধরনের ছোটখাটো ভুলভ্রান্তি কিন্তু হয়েছিল কিংবা হইতে থাকে। এখনো নতুন করে যে রেকর্ড খতিয়ান সংশোধন হচ্ছে সেগুলোতে কিন্তু এই বিষয়গুলোই নিয়েই হচ্ছে, যার কারণে এই রেকর্ড খতিয়ান সংশোধন একটা সময় নানান ধরনের ভোগান্তির শিকার হইতে হইতো। ছোট্ট একটি ভুলের কারণে আদালতে দিনের পর দিন ঘুরতে হইতো এবং এই ভোগান্তিতে অনেকে কিন্তু পরবর্তীতে এই রেকর্ড খতিয়ান যে থাকে এই রেকর্ড খতিয়ানে তার যে সম্পত্তি তিনি কি ক্রয় করেন কিংবা কোনো সূত্রে পেলেন কিংবা ওয়ারিশান সূত্রে অধিকারী লাভ করলেন, এই সম্পত্তিগুলোতে নাম জারি করতে চায় না এবং পরবর্তীতে রেকর্ড খতিয়ান সংশোধন করতে চায় না। এখন এই বিষয়গুলোকে সহজীকরণ করার জন্য আদালতে যেন এই সংক্রান্ত মামলা আর সহজে না যায়, এই জন্য সরকার একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন এবং এর কারণে আপনার ভূমি মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছেন। এই প্রজ্ঞাপনে স্পষ্টভাবে বলা হয়েছে এখন থেকে রেকর্ড সংশোধনের জন্য কিছু কিছু বিষয় আপনার এসিল্যান্ড অফিস অর্থাৎ সহকারী ভূমি কমিশনারের কার্যালয় থেকেই সংশোধন করে দেওয়ার সুযোগ হবে। এর মধ্যে তারা আবার কিছু শ্রেণী বিন্যস্ত করে দিয়েছেন, যেমন করণিক ভুল, অর্থাৎ কোনোভাবে যদি রেকর্ড খতিয়ানে ক্রেতার নাম ভুল হয়ে যায় কিংবা সম্পত্তির দাগ নম্বর ভুল হয়ে যায় কিংবা আপনার ম্যাপে রয়েছে এক দাগ নম্বর, আবার রেকর্ড খতিয়ানে সেই পরবর্তীতে ওই সম্পত্তিটির দাগ নম্বর আরেকটি হয়ে গেছে, এই ধরনের যদি কোনো ভুল থেকে থাকে তাহলে আপনার নির্দিষ্ট পরিমাণে একটি ফি পরিশোধ করে এই এসিল্যান্ড অফিসে অ্যাপ্লিকেশনের দায়েরের মাধ্যমে আপনি এই ভুলগুলো কিন্তু সংশোধন করার সুযোগ পাচ্ছেন। আগে কিন্তু এই ভুলগুলো সংশোধন করার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করতে হতো এবং পরবর্তীতে আদালত কর্তৃক এই দলিলগুলো আপনার বিচার বিশ্লেষণ করে পরবর্তীতে এগুলো সংশোধন করে দেওয়ার জন্য নির্দেশ প্রদান করতেন এবং সেই নির্দেশনা নিয়ে এসে পরবর্তীতে আবার সেগুলো সংশোধন করে নিতে হতো। এখন এই বিষয়গুলোকে ওই আদালত পর্যন্ত না গিয়ে এই ইউনিয়ন ভূমি অফিস কিংবা আপনার উপজেলা ভূমি অফিসের যে আপনার এসিল্যান্ড মহোদয়ের কিছু কর্মচারী কর্মকর্তা রয়েছেন তাদের মাধ্যমে এই বিষয়গুলোকে সমাধান দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এরই মাধ্যমে কিন্তু এতদিন যে সকল ভূমি জটিলতা ছিল রেকর্ড খতিয়ান নিয়ে সেগুলোর অনেকাংশেই কিন্তু আপনার সমাধান হয়ে গেছে। এরপরে আরও কিছু জটিলতা ছিল, এই জটিলতাগুলোকে দূরীকরণের জন্য আপনার এই রেকর্ডীয় খতিয়ান নামে অন্তর্ভুক্ত করার জন্য আগে যে আপনার প্রচলিত প্রথা ছিল সেটাকে বাতিল করে অনলাইন সিস্টেম কিন্তু করে দেওয়া হয়েছে এবং এই অনলাইন সিস্টেমটা হচ্ছে এমনভাবে আপনার জমি যে সময় আপনি বিক্রি করবেন কিংবা আপনি ক্রয় করবেন সেই সময় যখন আপনারা সাব রেজিস্ট্রি অফিসে যাবেন দলিল রেজিস্ট্রি করার জন্য, তাৎক্ষণিকভাবে সাব রেজিস্ট্রি অফিস থেকে আপনার এই ভূমি অফিসে এসিল্যান্ডের কাছে মেইল করা হবে কিংবা অনলাইনে পাঠানো হবে দলিলগুলো। সেই সকল এসিল্যান্ড সেই দলিলগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন যে আসলে যে মালিক সম্পত্তির তিনি সম্পত্তি বিক্রি করছেন কিনা। যদি নির্দেশনা দেন যে এই দলিলটি যিনি তৈরি করতে আসছেন কিংবা যে ব্যক্তি এই সম্পত্তিটি বিক্রি করতে আসছেন তিনি এই সম্পত্তির অরিজিনাল মালিক, এই সম্পত্তি বিক্রি করতে আর কোনো বাধা নেই, তার নির্দেশনা অনুসারে পরবর্তীতে আপনার এই সাব রেজিস্ট্রি অফিস থেকে সম্পত্তি কিন্তু আপনার দলিল কিন্তু রেজিস্ট্রি করে দেওয়া হবে এবং সঙ্গে সঙ্গেই নামজারি রেকর্ড যে রয়েছে এটি সংশোধনের জন্য একটি পদক্ষেপ গ্রহণ করা হবে এবং এর জন্য আপনার সেই সকল ক্রেতা অর্থাৎ মালিক যে পরিবর্তিত হইলেন সেই নতুন মালিককে শুধুমাত্র অনলাইনে একটি আপনার ফর্ম পূরণ করে একটি নির্দিষ্ট পরিমাণে আপনার যে ফি রয়েছে সরকারি এই রেকর্ডীয় খতিয়ান সংশোধনের সেটির জন্য আবেদন করতে হবে এবং এই আবেদনের পরেই আপনার
এসিল্যান্ড অফিস থেকে সর্বোচ্চ 3 মাস সময় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এই 3 মাসের মধ্যে এই রেকর্ডীয় খতিয়ানগুলো সংশোধন করে দিতে হবে এবং 7 কর্মদিবসের মধ্যে পরবর্তীতে এই সংসদীয় খতিয়ানটি ওই যে ক্রেতা রয়েছে তাকে হস্তান্তর করার কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে। এবং এরই মাধ্যমে আপনার এই সকল যে জটিলতা ছিল এতদিন ধরে, যে সরকারি ফির বেশি আসলে রেকর্ড খতিয়ান সংশোধন করার জন্য চাওয়া হতো, সেটির যে একটি সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটও কিন্তু ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এই ভূমি মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেখানে কিন্তু স্পেসিফিকভাবেই বলে দেওয়া হয়েছে যে করণিক ভুল, দাগে যদি কোনো ভুল থাকে, কি কারণে ভুল হইল এবং সেটি কিভাবে সংশোধন করবেন এবং মৌজা অনুযায়ী সেই মৌজা পরিবর্তন হইল কিনা, সকল কিছু বিস্তারিতভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে। তাদের জুরিসডিকশন ঠিক কতটুকু থাকবে, তারা কতটুকুই আসলে করতে পারবে। এখন এই সকল বিষয় কিন্তু আপনার কোনোভাবেই আর ভূমি অফিস থেকেও বলার সুযোগ নেই যে আমাদের এটি ক্ষমতা নেই, এই ক্ষমতাটি তো আমাদেরকে দেওয়া হয় নাই। যেহেতু প্রজ্ঞাপনে অলরেডি বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে, তাই আপনারা হয়তো এই বিষয়গুলো নিয়ে অবগত নাও থাকতে পারেন। আমরা আসলে ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেই অনেক অজ্ঞ, যার কারণে আমরা অনেকেই যে কথা বলে সেই কথাকেই বিশ্বাস করে পরবর্তীতে সেই পদক্ষেপগুলো নিয়ে ফেলি, যার কারণে আমরা কিন্তু অনেক হয়রানির শিকার হই। আপনার যেটুকু অর্থের প্রয়োজন তার থেকে অনেক অনেক বেশি পরিমাণে অর্থ কিন্তু আমাদের এই সম্পত্তিগুলো আদান প্রদান ক্রয় বিক্রয় হস্তান্তরে কিন্তু ব্যয় হয়ে যায়। এবং এই বিষয়গুলোকে আপনার সহজীকরণ করার জন্য ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় কিন্তু নিয়ে আসা হয়েছে অলরেডি। এবং এই ডিজিটাল ব্যবস্থাপনাকে সাপোর্ট করার জন্য ইতিমধ্যেই সকল নাগরিককে কিন্তু নির্দেশনা প্রদান করা হয়েছে এবং কিছু ভূমিকাও রাখা হয়েছে। এবং এগুলোকে আরো সহজীকরণ করার জন্য ভূমি অফিস থেকে কিন্তু স্পেসিফিকভাবে কিছু ব্যক্তিকে নিয়োগ করে সেগুলোকে ট্রেনিং প্রদান করা হয়েছে। এবং এই সকল বিষয় নিয়ে কোনো ভূমি মালিককে যদি আর কোনোভাবে হয়রানি করা হয় কিংবা সেই সকল ভূমি মালিককে প্রতারিত করা হয়, তাহলে এই সকল বিষয় নিয়ে অভিযোগের জন্য আদালতে যেন না যেতে হয়, সেজন্য নতুন ভূমি অপরাধ এবং প্রতিরোধ ও প্রতিকার আইনে স্পেসিফিক কিছু ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা প্রদান করা হয়েছে যে এই সকল বিষয় নিয়ে যদি কোনো অভিযোগ তাদের কাছে দেওয়া হয়, তারা কিন্তু সেই সকল ব্যক্তিবর্গের বিরুদ্ধে যারা এই সকল ভূমি মালিকদেরকে আপনার এই প্রতারিত কিংবা হয়রানি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। এবং এই ম্যাজিস্ট্রেটগণ যদি কোনোভাবে কোনো ভূমি মালিককে আপনার হয়রানি করে কিংবা বিষয়গুলো সুষ্ঠু সমাধান না দেয়, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও ডিসি মহোদয়ের কাছে কিন্তু আপনার সালিশ কিংবা বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার আবেদন করার সুযোগ রয়েছে। তারপরেও যদি আপনাদের কাজ না হয়, সর্বশেষ আপনার ওই যে এলাকার সম্পত্তি সেই এলাকার অধীনস্থ যে সকল আদালত রয়েছে সেই সকল আদালতের ম্যাজিস্ট্রেটগণের কাছে আপনার মোকদ্দমা দায়েরের মাধ্যমে প্রতিকার চাওয়ার কিন্তু একটা ব্যবস্থা রাখা হয়েছে। আর এই সকল বিষয় কিন্তু এখন সুস্পষ্ট। আমরা যারা এই সকল ভিডিও নিয়ে আলোচনা করি তাদের মাধ্যমে অনেকেই আসলে এই বিষয়গুলো জানে। তাছাড়া মন্ত্রণালয় থেকে কি পরিপত্র জারি করলো, কি নির্দেশনা প্রদান করলো, অনেকের কিন্তু এই বিষয়গুলো জানা কিংবা বোঝার মতো কিন্তু ততটা সময় সুযোগ হয় না। আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরো বিস্তারিত কোনো কিছু জানার থাকে কিংবা এই ধরনের হয়রানির থেকে কিভাবে প্রতিকার পাবেন সেই সকল বিষয় নিয়ে একজন ভালো আইনজীবীর সঙ্গে পরামর্শ করাই সবথেকে বুদ্ধিমানের কাজ হবে। তাছাড়া যদি এই সকল তথ্য নিয়ে আরো বিস্তারিতভাবে কোনো কিছু জানতে চান, তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্ট করবেন, আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।